রাসূলের মৃত্যু শয্যাকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার আনাস বিন মালিক কই? যখন আমি মদিনাতে আসি তখন মদিনার সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে এসে আমি নবীজিকে হাদিয়া দিতে থাকে। এমন সময় হযরত আনাসের মা আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উম্মে সুলাইম, আমার কাছে তেমন কোনো হাদিয়া নাই, আমার কাছে তেমন কোনো অর্থ নাই, কোনো সম্পত্তি নাই যেটা আমি আপনাকে হাদিয়া দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার 10 বছরের সন্তান হযরত আনাসকে আমি আপনার কাছে রেখে যেতে চাই। আপনি আনাসকে সাথে রাখবেন, আনাস আপনার খাদেম হিসাবে থাকবে। এই খাদেম আপনার মৃত্যু পর্যন্ত আপনার সেবা যত্ন করে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় থেকে বলেন, আমার সে আনাস কই? উম্মে সুলাইমের দেওয়া সেই হাদিয়াটা কই? সেই খাদেম আনাস কই? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনাসকে তো দেখা যায় না। নবীজি বলেন, তোমরা আনাসকে খুঁজে আনো, আমার কাছে আনাসকে ডেকে আনো। সাহাবীরা দৌড়ে চলে গেলেন আনাসকে খুঁজতে। আনাসকে খুঁজতে গিয়ে দেখে আনাস পাহাড়ের টিলায় সেজদায় অবনীত হয়ে রবের কাছে কান্না করতেছে, ক্রন্দন করতেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা ডাকলেন আর বললেন, আনাস, তুমি এখানে কি করতেছো? নবীজি তোমাকে খুঁজতেছে। আনাস বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি আল্লাহর নবীর জন্যই কাঁদি। আল্লাহর নবী আমাকে বলেছে, আনাস, আমি আর বেশি দিন পৃথিবীতে থাকবো না। আমার এই অসুস্থতায় হয়তোবা শেষ অসুস্থতা, তোমাদের সাথে মুআমালাত মুআশারাত, জীবনের শেষ মুআমালাত মুআশারাত হয়ে যেতে পারে। এজন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আর বলি, আল্লাহ, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কিছুদিন আমাদের মাঝে রেখে দাও, যাতে করে আমি আনাস রাসূলুল্লাহর আরো খিদমত করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আনাস দৌড়ে যখন নবীজির কাছে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়াবান ছিলেন, কত সদয়বান ছিলেন। আনাসকে ডেকে বলছেন, আনাস, ও আনাস, তুমি আমাকে রেখে দূরে চলে গিয়েছো কেন? আনাস, আমার ব্যবহারে, আমার আচার আচরণে কি তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি গো? আনাস, যদি 10 বছরের এই আমার কাছে থাকাকালীন সময়ে আমি তোমাকে বিন্দু পরিমাণ কষ্ট দিই, তাহলে আনাস, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজকে সেই ক্ষমা আমাদের ভিতরে নাই। আজকে সেই ক্ষমা মানুষের ভিতরে নাই। সেই নিছুর হৃদয়বান মানুষের ভিতরে উদারতা আর নাই, যে মানুষ ভুল করেছে তাকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা যে মহৎ গুণ, সেটা আমরা ভুলে গিয়েছি।